দেখো স্ক্রিন দেখতে হবে সবাই। আগের দিন কি করেছিলাম? ফ্রাকশন আর বিভাজিত নিয়ম, আর কি শিখেছিলাম? প্র্যাকটিস করেছিলে তোমরা? প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? আজকে শিখব কি? আজকে শিখবো লসাগু আর গসাগু। লসাগু আর গসাগু কি জিনিস আগেও বুঝেছি, আবার বোঝাচ্ছি। মনে করো 12, 8, 6 এটা দিল, বললো এদের লসাগু কত আর গসাগু কত। গসাগু মানে কি? গসাগু প্রত্যেকটা সংখ্যার মধ্যে যাবে। এর ভিতরে দেখতে পাচ্ছি 2, প্রত্যেকটা জোড় সংখ্যা মানে 2, 6 দিয়ে 12, 4 দিয়ে 8, 3 দিয়ে 6। তো এই 2টা প্রত্যেকটা সংখ্যার মধ্যে যাচ্ছে, আর কিন্তু কোনো সংখ্যা যাবে না। যাবে কি? যাবে না। তো এখানে গসাগু 2, আর লসাগু বলতে যে কোনো দুটো গেলেই হবে। তারপর আবার কি 3 2 6, আর এদিকে 2 2 4, এখানে 3-এর ভিতরে গেলারা পড়ে থাকলো। আবার দেখো দুটো 3 এসছে মানে 3 দিয়ে দেবো। 3 অক্ষে 3, 2 পড়ে থাকবে, 2 ভিতরে যাবে না, 3 অক্ষে 3। লসাগু কী হবে? এদের গুণফলটা। তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 3 4 12, 12 দিয়ে 24। তাহলে 24 সংখ্যাটা হচ্ছে লসাগু, আর 2 হচ্ছে কি? গসাগু। ক্লিয়ার? এর মধ্যে ক্লিয়ার আছে? লসাগু গসাগু কি জিনিস? এইবার একটা সংখ্যা দিল 12 আর 8 মনে করো। এই সংখ্যা দুটোর গুণফল কত হয়? 96। 96। অঙ্কে কি বলছে? অঙ্ক বলছে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি বলছে? সমান সমান লসাগু, এলসিএম লিখলাম, ইন্টু গসাগু। এটা কি সত্য? এটা সত্য কিনা আমরা চেক আউট করে দেখব। চেক আউট করছি, দেখো। তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়েছে। এদের লসাগু আর গসাগুর গুণফল নাকি দুটি সংখ্যার গুণফল মানে 96 আসবে। দেখা যাক 8 বরং 96 গুণফল দুটি সংখ্যার। তো লসাগু আর গসাগু গুণ করে দেখি। তাহলে 12 আর 8 কোন সংখ্যা দিয়ে 12 আর 8কে ভাগ করা যাবে? সর্ববৃহত্তম কোন সংখ্যা দিয়ে? সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে? সবচেয়ে বড় 4 সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে গসাগু। আর লসাগু কোনটা? লসাগু হচ্ছে 12, 8, এদের যদি লসাগু করি, 4 দিয়ে ভাগ করলাম, 3 4 12, 4 2 8। তাহলে এইগুলো সব কটার গুণফলই লসাগু। লসাগু কত হলো? 3 2 6, 4 6 24। এবার দেখো ভাই, 4 24 গুণ করলে কত হয়? 96। এলো কি? এলো? তাহলে আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে এইখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। এইখান থেকে যদি বলে একটি সংখ্যা বের করো, তাহলে এইখান থেকে একটি সংখ্যা মানে কি? এখান থেকে যদি একটি সংখ্যা বের করতে বলে, তার মানে কি? লসাগু ইন্টু গসাগু, আর এখান থেকে একটি সংখ্যা এখানে গুণাকার মানে পাশে ভাগাকার হয়ে যাবে। তাই লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাব। আবার যদি লসাগু দেওয়া থাকে, গসাগু বের করতে হলে দুটি সংখ্যার গুণফলকে যদি ভাগ করি পেয়ে যাব। এটা বেসিক জিনিস, মাথায় রাখবে। এবার অঙ্কের দিকে আমরা টুকটুক করে এগাবো। কি বলছি? দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিল। এবার একটা জিনিস মাথায় রাখবে, এই যে 12 আর 8, ঠিক আছে, এর যদি আমরা গসাগু বের করি, কি থাকছে? 3 4 12 আর 4 2 8, তাই তো গসাগু? গসাগু বের করলে কি আসছে? এইটা আসছে, 4 আসছে। তাহলে এইটুকু বুঝে গেলাম যে কোনো দুটো সংখ্যার মৌলিক উৎপাদক কোনটা? এইটার এটা হচ্ছে মৌলিক উৎপাদক, তাই তো? কোনো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে সেই দুটি সংখ্যার পরস্পর মৌলিক উৎপাদক। বলতে পারি তো? পরস্পর মৌলিক উৎপাদক। এটা ক্লিয়ার? মৌলিক উৎপাদক মানে এই দুটোকে ভাগ করা যায় না। উৎপাদক বোঝো তো তোমরা নাকি?
12 আর 8, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? 6 দিয়ে 12, 3 দুয়ে 6, 4 দুয়ে 8, 2 দুগুণে 4। এদের ভিতরে কমন কি আছে? 4 কমন আছে। তাহলে এখানে 4 যদি কমন থাকে, পড়ে আছে অনুপাত কত? 3:2, অনুপাত 3:2। এটা হচ্ছে পরস্পর মৌলিক উৎপাদক, মানে এক ছাড়া এই দুটো সংখ্যাকে একই সংখ্যাতে ভাগ করা যাবে? 3 আর 2 কে? এটাকে বলে পরস্পর মৌলিক উৎপাদক। তাহলে বোঝা গেল যে অনুপাতের সঙ্গে যদি গসাগু গুণ করা হয় তাহলে কি মান পাওয়া যায়? অ্যাকচুয়াল মান। দেখো 3 4 12, 4 দুগুণে 8। বুঝতে পারলে কি বললাম? 12 আর 8 আছে, এদের গসাগু কত? 4। রেশিও করলে কত আসবে? দেখো 3 4 12, 4 দুগুণে 8। তাহলে অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করছি কি পাচ্ছি? অ্যাকচুয়াল মান। এটা বলতে পারি তো? অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করছি কি পাচ্ছি? আবার বলো। অ্যাকচুয়াল সংখ্যা। চলো, তাহলে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু বললো 48, সংখ্যা দুটির গসাগু কত, তাই না? এবার আমাদের হিসাবে এখানে লসাগু কত আসছে ভাই? 2 আর 3 যদি সংখ্যা ধরে নিলাম, আমরা ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য, ধরে নিচ্ছি যে 2 আর 3 যদি সংখ্যাটা হতো তাহলে এদের লসাগু কত হতো? 6। এরা তো পরস্পর মৌলিক। পরস্পর যখন মৌলিক হবে, কোনো কিছুতে ভাগ যাবে না, তখন গুণফলটাই তাদের কি হবে? লসাগু। তাহলে 3 আর 2 এর লসাগু 6 হবে। 6 যদি লসাগু হয়, আমরা বলছি আনুপাতিক হারে 3 দুগুণে 6 লসাগু, অ্যাকচুয়ালি সেটা কত? 48 গুণ বেশি। তাহলে 48 গুণ বেশি, তার মানে 6 থেকে কত গুণ বেশি? 12 গুণ। অনুপাত থেকে 8 গুণ। 8 গুণ বেশি। একটু আগেই বললাম যে অনুপাতের থেকে যত গুণ বেশি, এই যে 12 আর 8 করেছিলাম, এখানে 3 আর 2 এসছিল, তাহলে অনুপাতের থেকে কত গুণ বেশি ছিল? 4 দুগুণে 8, 4 করে বেশি ছিল। যত গুণ বেশি সেটাই কি? গসাগু। সেটাই কি? গসাগু। বুঝতে পেরেছো ভাই কি বললাম? তা না বুঝলেও আরও একটু করে বুঝিয়ে দিই। 2:3 যদি অনুপাতে আমরা অ্যাকচুয়াল ধরে নিতে পারি, তাই 2 আর 3-এর যদি সংখ্যাটা 2 আর 3ই হতো, তাহলে এদের গসাগু কত হতো? ভাগ কি দিয়ে যাবে? 1 দিয়ে ছাড়া যাবে? 2 আর 3-কে কথা বলতে হবে না, শিখবে না। 2 আর 3-কে 1 দিয়ে ছাড়া ভাগ করা যাবে না, তাহলে গসাগু 1 হয়ে যেত। এবার এখানে বলছে লসাগু 48। এইখানে সংখ্যার যদি অনুপাতের সংখ্যার লসাগু করতাম তাহলে কত হতো লসাগু? 3 দুগুণে 6 হতো, ভাগ যাবে না যেহেতু। আমরা বলছি 6, অঙ্কে বলছে 48, তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? 8 গুণ। তাহলে আমরা যেটা 1 ধরেছি গসাগু, সেটাও 8 গুণ হয়ে যাবে, অনুপাতের থেকে তো 8 গুণ করে বেশি, তাহলে 8কে 8। অপশান বি। এইভাবেও ভাবতে পারো। কনসেপ্ট ক্লিয়ার রাখো। এবার এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, সেখান থেকে সামান্য ভগ্নাংশ আগে করো, দিয়ে তারপরে গসাগু করব। দেখো তাহলে এখানে কি হবে? এটা কি দাদা আগের দিনের মতো 3 আর 4 আলাদা যোগ করে নিয়ে করা যাবে? কেন করবে? এটা কি গসাগু? এটা কি আগের দিনের মতো যোগ বিয়োগ অঙ্ক দিয়েছে? বলো। আচ্ছা, তাহলে করা যাবে? তাহলে গুণ করেই করতে হবে। হ্যাঁ, এটা তো গসাগু চেয়েছে না ভাই। তাই 3 × 46 কত হয়? 3 × 46 করে 24 যোগ করো, কত হচ্ছে? 138 আর 24 যোগ 38। 138 এর সঙ্গে 24 যোগ করলে কত হয়? 162। 162। ওকে। আর এদিকে আসছে কত? আর নিচে রয়েছে 46। এদিকে আসছে কত? 4 92, 4 দুগুণে 8, আর 4 9 36, তাহলে 368 প্লাস 18 কত হয়? 386। 386। এই মাইক্রোফোন অফ করো। আর তাহলে এটা হচ্ছে 92। এবার দেখো ভাই কি বলছে, যদি এটা ভগ্নাংশের গসাগু চাই, তাহলে উপরের গুলোর গসাগু আর নিচেরটার লসাগু করতে হয়। আর যদি লসাগু চাই
উপরেগুলোর লসাগু, নিচেরটার গসাগু। মানে যেইটা চাইবে উপরেরটা করতে হবে, আর নিচেরটা তার বিপরীত। মানে লসাগু চাইলে উপরেরটা লসাগু, নিচেরটা গসাগু করতে হবে। আর এখানে গসাগু চাইছে মানে উপরেরটা গসাগু, নিচেরটা লসাগু। লসাগু করতে হবে। যেহেতু যেটাই চাইবে সেটা উপরে হবে আর বাকিটা নিচে হবে। তাহলে এটার গসাগু কত বের করো আগে। দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাবে, উপরে দুটো কি 2 দিয়ে ভাগ গেলে এটা আসছে 131, আর এটা আসছে 2 একে 2 রইল বাকি 1, 18, 9 2 18, 3 193, 193। আর কি ভাগ যাবে? না, আর যাচ্ছে না, আর কিন্তু যাবে না, পরস্পর মৌলিকগুলো, ওইটা মৌলিক সংখ্যা, তাহলে আর যাবে না। তাহলে 2 দিয়ে ভাগ গেল, তাহলে উপরেগুলোর গসাগু করবো, তাহলে উপরে গসাগু 2, আর নিচেরটা লসাগু। লসাগু দেখো 92কে 46 দিয়ে ভাগ করা যায়, এটা শতকরা শিখে নাও। 92কে 46 দিয়ে ভাগ করা যায় কি না? 46 দুগুণে 92। তাহলে বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটা হয়ে যায় কি? লসাগু। তাহলে 2 দিয়ে কাটলে কত? 1/46। বোঝা গেল? তাহলে অ্যান্সার 1/46। গসাগু বললে উপরেগুলোর গসাগু আর নিচেগুলোর লসাগু, লসাগু বললে উপরেগুলোর লসাগু, নিচেগুলো গসাগু, মানে যেটাই চাইবে সেটা উপরে। তারপরে 3 দাগ, দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে এইটা। গসাগু এত, যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপরটি কত? একটু আগেই বললাম যে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা করলে কি আসে? অপর সংখ্যার ভ্যালু আসে। আর এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে। তাহলে কাটাকুটি করো, এটা 7 দিয়ে কাটছে দেখো, 7 7 49 9, আর 7 দুগুণে 14 আর 4 18, ঠিক আছে 7 দিয়ে কাটলো। আবার কাটো এটা 7 দিয়ে, তাহলে কত বার যাচ্ছে? 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, রইল বাকি 6 67, 7 নং 63, 2 9 দিয়ে একটা অপশানই আছে, তাই 297 কাটাকুটি করলে অপশান বি। তাহলে দেখলাম যে একটি সংখ্যা বা অপর সংখ্যা বের করার ফর্মুলা কি বলছে? লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। 4 দাগ, দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5 অংশ। এই যে আগের দিন শিখিয়েছিলাম। তাহলে কি দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5, তার মানে উপরেরটা কি? উপরেরটা যেটা আগে দিয়েছে সেটা উপরেরটা হয়, এটা শর্টকাট শিখিয়ে দিলাম। তাহলে উপরেরটা কি হবে? গসাগু হচ্ছে 1, অনুপাত করে যে লিখি, গসাগু হয়ে যাবে 1 আর লসাগু হয়ে যাবে নিচেরটা কত? 5। ঠিক আছে? যখনই তাহলে দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5 অংশ, তাহলে গসাগু হচ্ছে 1, লসাগু হচ্ছে 5। ভালো কথা। যদি সংখ্যা দুটির গুণফল 720 হয় তবে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা একটু আগে কি শিখলাম ভাই? যে লসাগু ইন্টু গসাগুর মানেই কি? সংখ্যা দুটোর গুণফল। তার মানে বলতে পারি এখানে লসাগু যদি 1 হয়, এখানে লসাগু যদি 5 হয়, যখনই গুণের কথা আসবে না তখন তোমরা কি করবে ভাই? এক্স ধরে নেবে। তাহলে এটা যদি এক্স হয় এটা হবে কি? 5x। ঠিক আছে? গুণ বললেই, গুণফল চাইলে তোমরা এক্স ধরে নেবে, না হলে কিন্তু ভুল করবে। তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে? 5 720 এক্স স্কোয়ার হয়ে যাবে। গুণ করলাম, কারণ দেখো এর লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল হয়, তাহলে এটা সমান সমান 720। এর 5 দেখে কাটলে কত হবে? 144 হবে। সমান সমান উপর কাটাকুটি যায়। আর শুধু এক্স সমান সমান কত? শুধু এক্স সমান সমান মানে 12, রুট এ পাশে স্কোয়ার মানে ও পাশে রুট হয়ে যায়। তাহলে এখানে 144, আর 144 রুট মানে কার স্কোয়ার? এটা 12, তাহলে 12 হয়ে যাবে। তাহলে 12 হয়ে যাচ্ছে। তার মানে এবার দেখো লসাগু তো 5x, তাহলে 5x মানে কত? x এর ভ্যালু এসছে 12, তাহলে 5 গুণ x মানে 12, তাহলে সমান সমান 5 12 60 হবে তোমার অ্যান্সার, অপশন নম্বর ডি। বুঝতে কারো অসুবিধা? বুঝতে কি কারোর অসুবিধা আছে? চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের, আচ্ছা এটা কি দিয়েছে? পার্থক্য হয়তো, ঠিক আছে, তাদের কি এটা পার্থক্য হয়তো, সংখ্যা দুটি সংখ্যার পার্থক্য, দুটি সংখ্যার অনুপাত 5 এবং তাদের পার্থক্য এটা 5, ঠিক আছে, তাদের পার্থক্য 5, তাহলে সমষ্টি কত?
তাহলে একটা সংখ্যা যদি অনুপাতের হিসাবে ধরি 4 আর একটা সংখ্যা যদি অনুপাতের হিসাবে যদি 5, তাহলে অনুপাতের হিসাবে পার্থক্য কত? অনুপাতের হিসাবে পার্থক্য কত? 1। আর চেয়েছে সমষ্টি। আচ্ছা, সমষ্টি চেয়েছে, অনুপাতের হিসাবে সমষ্টি কত? 9। কিন্তু অনুপাতের হিসাবে আমরা পেলাম পার্থক্য 1 আর সমষ্টি 9, কিন্তু এখানে ক্লু দিচ্ছে যে অ্যাকচুয়ালি পার্থক্য কত তাদের? 5। তাহলে অনুপাতে দেখতে পাচ্ছি 1, অ্যাকচুয়ালি সেটা কত? 5। তাহলে অনুপাত থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে অনুপাতের হিসাবে যেটা 9 গুণ এলো, এই 9 এলো, তারও তো অ্যাকচুয়ালটা করতে গেলে গুণ করতে হবে 5 গুণ। তাহলে 5 9 45। এগুলো কিন্তু মুখে মুখে করা যায়। অপশান এ হবে আনসার। বোঝা গেল? এবার এটাকেই অনেকে এক্স ধরে করে, যে একটা 4x আর একটা হচ্ছে 5x। তাহলে এদের পার্থক্য সমান সমান বলছে, তাহলে কি এদের পার্থক্য মানে 5x আর 4x এর পার্থক্য x, আর এটা সমান সমান 5। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে? 5 যদি হয়, এটা আছে 4 5 20, আর এটা 5 5 25, যোগ করলে কত হবে? 45। ঠিক আছে, তাহলে এটা থেকে আমার মনে হয় আগে যেটা শিখলে ওটা শেখাই বেস্ট, এক্স ধরবে না। কোন বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? এটা কিভাবে করতে হয় মনে আছে? এটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তার মানে এদের গসাগু চেয়েছে, তার মানে এদের কি চেয়েছে? গসাগু। আর এক্ষেত্রে কি করবে? ভাগ প্রক্রিয়ায় গসাগু। ভাগ প্রক্রিয়ায় গসাগু মানে কি? প্রথমে এটাকে ছোটটা দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত আসছে? কবার যাবে? একবার যাবে। একবার গেলে বিয়োগ করলে কত হচ্ছে বাপু? দেখো বিয়োগ করো, 7 আর কয় দাও 11, 4 দাও 11, হাতে রইল আমার 94 আসছে। 94 আসবে। এই 94 দিয়ে আবার কাকে ভাগ করতে হবে? এটাকে ভাগ করতে হবে। 23 97 কবার যাবে? প্রথমে এই তিনটে দেখো কবার যাচ্ছে, 3 বারে 3 তিনটে ভিতরে কবার যাচ্ছে সেটা করো না। 3 9 27, 270 বেশি হয়ে যাচ্ছে, তাই না? 94 দুগুণে কত হচ্ছে? 94 দুগুণে 188। 188 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 51 47 হবে না? 47। 8 আর কয় দাও? 9 রে পাগল। দাঁড়াও, অ্যানসার। হ্যাঁ, অ্যান্সার 47 হবে। তাহলে কত হচ্ছে বলো? 51 51 51। তাহলে আবার এখানে আসছে কি? 7কে নামাও, তাহলে 517। এই 517 দিয়ে কাকে ভাগ? এখন 517 তো এখনো যাবে। তাহলে 517 ভিতরে 94 কবার যাচ্ছে? 4 9 36, 5 9 45, 5 বাজায় এমন হচ্ছে 4 5 20 0, 5 9 45 আর 2 কত হয়? 470 হবে। 470 5 দিন 5 দিয়েই যাবে। 5 দিলে 570, বিয়োগ করলে কত থাকছে? 470 হ্যাঁ 470, বিয়োগ করলে কত থাকছে? 47। বিয়োগ করলে 47। এই 47 দিয়ে আবার কাকে? এইটাকে ভাগ করতে হবে। 94কে ভাগ যাচ্ছে, হ্যাঁ 47 দিয়ে 94। তাহলে মিলল কোথা দিয়ে? এইখানে গিয়ে মিলল, তার মানে গসাগু হচ্ছে 47। এটাকেই বলে কি? ভাগ প্রক্রিয়ায় গসাগু। এটা কিন্তু নিচে, এইটা কিন্তু নিচেই, এটা বুঝতে পেরেছো? এটাকেই কি বলে ভাই? এটাকেই বলে ভাগ প্রক্রিয়ায় গসাগু, ছোটবেলায় যেটা করে এসেছো। 3টি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 420, দুটি সংখ্যা 12 ও 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তোমাদের কতবার করে শেখালাম একটু আগে, শেখালাম না? দেখো, তাহলে লসাগু বলে যে 420। আচ্ছা, তোমাদের একটু আগে কি বললাম? যে যখন এই যে লসাগুর থেকে যদি আমি গসাগুটা বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে? লসাগুর থেকে গসাগু বাদ দিলে তাহলে কি পড়ে থাকে? যা ভুলে গেছি। তাদের উৎপাদকের, তাই তো নাকি? ভুলে গেলে হবে ভাই? তোমরা কি আমার কথা বুঝতে পারছো না?
আলাদা তিনটে ওই উৎপাদকের গুণফল পড়ে থাকবে। তাহলে তৃতীয় সংখ্যাটি হলো, তাছাড়া আর একটা পদ্ধতিও করা যায়, 12-30। তো এটা অনুপাত করতে হবে, আর এখান থেকে কত ভাগ করে 420কে ভাগ করলে কত আসছে দেখো, 12-30, 3-12-36, তাহলে কত 7 না? কত আসছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তা বললো। তাহলে কত গুণ করলে হচ্ছে 420? দেখো তোমাদের একটা ক্লিয়ার করে দিই বাপু, এরা কোনো কিছু করবে না, ভকভক করে চুপচাপ বসে থাকবে, চুপচাপ করে বসে থাকবে। দেখো গসাগু তো প্রত্যেকের ভিতরে কমন, কমন কি না? গসাগু মানে কি, এখানে যে সংখ্যাটা আছে, গসাগু মানে কি শেখালাম একটু আগে? কথা বলবে, আমি রেগে যাবো কিন্তু না হলে। গসাগু মানে এই যে তিনটে সংখ্যা আছে প্রত্যেকের ভিতরে এটা কমন। তাহলে কমন যদি হয়, তাহলে 12 থেকে 6 নিয়ে নিলে কত থাকবে? 2। আর 30 থেকে নিয়ে নিলে 5। আর এখানে কিছু একটা আছে ভাগ করার পরে, 6 দিয়ে ভাগ করার পরে, এটা কিন্তু 6 দিয়ে ভাগ করার পরে এসছে, ঠিক আছে? গসাগু মানে প্রত্যেকের কমন। এবার তাহলে দেখো লসাগু মানে এদের গুণফল, তাহলে 6 দুগুণী 12, 5-12 60, 60-এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে? 7 গুণ করলে, 7 গুণ করলে। এবার দেখো 6 ভাগ করে 7 এসছে, তাহলে উল্টো দিক গেলে কত হবে এখানে? নিশ্চয়ই 6-7 42। তাহলে অ্যান্সার কত? 42 ছিল সংখ্যাটা। বুঝতে পারছি? বললাম না, এটাই উল্টে যেটা হলো 42 আসাটা। 42 আটা বুঝলে না? অন্যভাবে করে দাও খালি। এটা একদম ইজিলি ঠিক আছে, একটু বলুন না একবার। ইজিলি শেখালাম, তুমি লসাগু এটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, বুঝতে পারলে না। দেখো গসাগু মানে কি, প্রত্যেকটা সংখ্যা যাবে স্যার। তাহলে এখানে তৃতীয় সংখ্যা, যেটা তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা, তাহলে এইখানে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আছে দিয়ে ভাগার পর 6 দিয়ে ভাগ করেছি, প্রত্যেকটা গেছে, গসাগু গেছে, এখানে একটা কিছু একটা মান এসছে। আর এই মানটা কি হয়? উৎপাদকে মান। বলেছিলাম না যে পরস্পর মৌলিক, কোনোটার সঙ্গে কোনোটা ভাগ যাবে না, বলেছিলাম কি না? তাহলে কোনোটার সঙ্গে কোনো ভাগ যাবে না, ওটা মান আসবে। এবার দেখো লসাগু মানে কি, এইগুলোর গুণফল, তাই তো? তাহলে 6 দুগুণী 12, 5-12 60, 60-এর সঙ্গে কত গুণ করলে লসাগু 420 আসবে? 7 গুণ করলে 420, তাই তো? তাহলে এইখানে কি আছে? 7। এবার এইখানে কোনো একটা সংখ্যা ছিল, তার থেকে 6 ভাগ করে 7 এসছে, তাহলে 6 ভাগ করে 7 এসছে। আর আমি যদি উল্টো দিকে যাই, ভাগের উল্টো কি হয়? গুণ হয়। তাহলে 6-7 নিশ্চয়ই 42 ছিল, 6-7 নিশ্চয়ই 42 ছিল, এই যে 6-7 42, তাহলে নিশ্চয়ই এখানে 42 ছিল, তবেই তো 42কে 7 দিয়ে ভাগ করে লেটা এখানে 7 এসছে, 6 দিয়ে ভাগ করলে। বুঝতে পেরেছো এবার? যদি ওই 2 আর 5টা যদি মৌলিক না আসে তখন কি করব? 2 আর 5 মৌলিক, 2 আর 5 মৌলিক আসতে বাধ্য। আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। আর না আসলে তখন আরেকবার যাবে, আরেকবার গিয়ে আবার এই উল্টোটা করব। হ্যাঁ। বুঝতে পেরেছি। এইবার একটা কনসেপ্ট তাহলে বোঝা গেল যে গসাগু হচ্ছে প্রত্যেকের ভিতরে কমন, গসাগু হচ্ছে প্রত্যেকের ভিতরে কমন, তার মানে এই যে লসাগু আছে, লসাগুর ভিতরেও গসাগু কমন। তাহলে আর ক্লিয়ার করিচ্ছে, প্রত্যেকের ভিতরে দেখ, সংখ্যার ভিতরেও কমন থাকবে, লসাগুর মধ্যেও গসাগুটা কমন থাকবে। তাহলে গসাগুটাকে যদি কমন নিয়ে নিই, 420 থেকে যদি 6 নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কি? 70। 6 কমন নিয়ে নিয়েছি, মানে গসাগু কমন নিয়ে নিয়েছি। তাহলে সংখ্যাগুলোর থেকেও যদি আমি কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? 2:5। আর 3 নম্বরটা কি আমরা জানি না, কিন্তু এটুকু শিখে গেছি যে 5 দুগুণী 10, আর কত গুণ করলে 70 আসবে? 7 গুণ করলে। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি সংখ্যার অনুপাত। আর আমি একটু আগে বললাম, অনুপাতের সঙ্গে যখন আমরা গসাগু গুণ করি 41টা পাই। তাহলে এখানে 5-6 30, আর এখানে 6-7 42। ঠিক আছে?
এবার তুমি দেখো হ্যাঁ, বুঝতে পারছি। অনুপাতের লসাগুর সঙ্গে যদি আবার 6 গুণ করো, সেই 420 লসাগু আবার চলে আসবে। এটাই কনসেপ্ট, বুঝো। দুটি সংখ্যার বিয়োগফল গসাগু ও লসাগু যথাক্রমে এত এবং এত হলে সংখ্যা দুটি হলো। এরা কি বলে দিয়েছে? বিয়োগফল। কি বললো? বিয়োগফল। তাই দুটি সংখ্যার বিয়োগফল বললো 81। গসাগু ও লসাগুল, গসাগু হচ্ছে 9 আর লসাগু হচ্ছে এইটা। আমি একটু আগে তোমাদের একটা জিনিস শেখালাম যে, যেটা প্রথমে বলবে আগে স্যার। একটু আগে কি বললাম? প্রত্যেকের ভিতরে কমন থাকে। কি বললাম? কমন থাকে। হ্যাঁ, তাহলে 81-র ভিতরে গসাগু কমন থাকে। 81-র ভিতরে যদি আমি গসাগুটাকে কমন নিয়ে নিই, তাহলে অনুপাতের পার্থক্য পেয়ে যাবো, কিন্তু সব অনুপাতে চলে আসবে। তার মানে পার্থক্য কত আসছে? 9 দিয়ে ভাগ করো, কমন মানে, তাহলে 9 থাকছে। আচ্ছা, এটা পার্থক্যটা পেলাম। আচ্ছা, এলসিএম ছিল 1008, সেখান থেকে যদি আমি গসাগু কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? বলো বলো, 81। কত? 1008কে ভাঙলে কত হয়? 112। 10-এর ভিতরে একবার যায়, 9 একে 9, আবার এক পড়ে আছে 10, 9 একে 9, 9 112 হয়। 112 হয়। এইবার তোমাকে বলছে সংখ্যা দুটি হলো, তাহলে তোমাকে এমন দুটো সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা 112কে 2 ভাগে ভাগ করতে পারে এবং ডিফারেন্স কত অনুপাতের হিসেবে? 9 হতে হবে। খোঁজো দিদি, কত হতে পারে? ডিফারেন্স 9 আর তাদের গুণফল 112 হবে। কত? 7 দিয়ে ভাবো না, চলে আসবে। বলো। আরে বাবা, 7 কত হয়? 112। কিন্তু মুখস্থ নামটা মুখস্থ নেই নাকি তোমাদের? 112 মানে তো 7 বা 7 তাহলে এদের ডিফারেন্স কত? 9 আছে। হ্যাঁ, তাহলে অনুপাত পেলে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে বড় সংখ্যাটা 16 অনুপাত, আর একটা হচ্ছে 7, আর অনুপাতের ডিফারেন্স কত? 9। ওই যে 9 পেয়ে গেলাম। তাহলে অনুপাতের গুণফল হচ্ছে 112 আর মৌলিক উৎপাদক হচ্ছে 16 আর 7 পেলাম। এবার অ্যাকচুয়ালটা পেতে গেলে কি বলেছিলাম? এবার গসাগুটা গুণ করলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবে। তাহলে সংখ্যা দুটি 9 ষোলং কত? 144। একটা সংখ্যা হচ্ছে 144 আর একটা সংখ্যা হচ্ছে 7 9 63। তাহলে 63 আর 144, অপশন সি। ঠিক আছে, বারে বারে বুঝবে, দরকার হয় রেকর্ডে দেখবে কি বলতে চাইছি, বুঝে নেবে। অলওয়েজ মাথায় রাখবে, গসাগুটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে অনুপাত পড়ে থাকবে। কি পড়ে থাকবে? অনুপাতের কাজ পড়ে থাকবে শুধু। এইখানে 81 থেকে যখনই আমি পার্থক্য থেকে 9 কমন নিয়েছি, তার মানে এটা কিসের পার্থক্য? অনুপাতের পার্থক্য, সংখ্যা দুটোর অনুপাতের পার্থক্য। যখনই আমি 1008 থেকে গসাগুটা কমন নিয়েছি, তাহলে 112টা কি? সংখ্যা দুটোর অনুপাতের গুণফল। তাহলে এই 112কে 2 ভাগে ভাগ করতে হবে, যাদের বিয়োগফল হবে 9, গুণফল হবে 112। তো একদম প্রথম মাথা আসা উচিত 7 16 112। এই মাইক্রোফোন অফ করবে, বারে বারে নিমন্ত্রণ করতে হবে নাকি তোমাকে? ভালো করে শিখবে, বুঝবে, সময় দেবে। ঠিক আছে, একবার শিখে যেতে পারলে বাজিমাত করে ফেলবা। 9 দাগ, দুটি সংখ্যার যোগফল 300, গসাগু 25 হলে জোড়া সংখ্যা পাওয়া যাবে সম্ভব কটা? তাহলে এখানে দেখো সিম্পল। তাহলে এখানে প্রথমেই আমরা কি করব? গসাগুটা বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা উৎপাদক পেয়ে যাব, উৎপাদকের কি যোগফল পেয়ে যাব, তাই না? একটু আগে শিখলাম তো। তাহলে 300 থেকে যদি আমরা গসাগুটা কমন নিই, কতবার যাবে? একটা 100-র মধ্যে, সিম্পল হিসাব শেখাচ্ছি, 5 দিয়ে 25 দিয়ে ভাগ করা শেখাচ্ছি। 100-র মধ্যে 25 কবার যায়? 4বার যায়। তাহলে একটা 100-তে 4বার যাচ্ছে, তাহলে এরকম 100 কটা আছে? 3টে আছে, মানে 300। তাই 3 গুণ 4 মানে 25 দিয়ে ভাগ করলে 12 হয়। 300কে 25 দিয়ে ভাগ করা মানে 12। তাহলে 12 যদি হয়, এবার বলছে এটাকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবে? দেখো 12 এখানে যোগফল দিয়েছে, কি দিয়েছে? এখানে যোগফল, এটা কি আছে? যোগফল। তাহলে কোন কোন সংখ্যা যোগ? তুমি দেখো, প্রথমে বলবে 1 আর 12, 1 আর 11, সরি 1 আর 11কে যোগ করলে 12 আসছে কি না? এটা অনুপাতের যোগফল। তো 1 আর 11 অনুপাত করা যাবে, ঠিক আছে।
তারপর দেখো 2 আর 10 কি অনুপাত হবে? না। অনুপাত হবে না, কারণ লঘিষ্ঠ অনুপাত দেখো ভাগ করা যায়, 2 আর 10 পরস্পর বিভাজ্য, তার মানে এটা কিন্তু নিতে পারবো না। তারপর 3 ধরতে হয়, 3 প্লাস কত 9, 9 আর 3 12, 12 করতে হবে তোমাকে, 9 আর 3 12 করছি, কিন্তু ভাই দেখা যাচ্ছে 3 দিয়ে 9কে ভাগ করা যায়, তাহলে 3 আর 9 নিতে পারবো না। তাই 3 এর পরে কত 4, 4 8 আর 8, দেখো 8 আর 4ও 12, কিন্তু 8 আর 4 ভাগ যায় পরস্পর, নিতে পারবো না। তাহলে 8 আর 4 পরে কত 5, 5 আর 7 12, এটা কিন্তু দেখো 12 হচ্ছে কোনো ব্যাপার না, পরস্পর ভাগও যায় না। তাহলে 5 পরে কত নেবো 6, দেখো 6 আর 6 12, তো দেখো একই সংখ্যা চলে এসছে দুই পাশেই, তার মানে আর কিন্তু যাবে না। তাহলে এরকম কটা সংখ্যা পাচ্ছি আমরা? দুটো। তার মানে দেখো এই 12কে 12 আর 11 12 কত 132, ঠিক আছে, এদের যোগফল 11 12 32, তাই না? ঠিক করলাম তো? না না 25, সরি 25 গুণ হবে তো, হ্যাঁ 25কে 25, তার মানে দেখো এই 25কে 25 আর এদিকে হচ্ছে 25 11 কত হয় 275, ঠিক আছে 275 নাকি, যে এরকম আসছে। 25 তো এদের যোগফল দেখো 300 আসছে, এটাও আসবে, আবার এটার সঙ্গে দেখো 5 25 125, আবার 7 25 175, এদের যোগফলও 300 আসবে। তাহলে এরকম জোড়া কটা পাওয়া যাচ্ছে? দুটো পাওয়া যায়। বুঝতে পেরেছো কীভাবে করতে হয়? নেক্সট, এত এর লসাগু, তাহলে এই যে আগে সামান্য ভগ্নাংশে পূর্ণতা করতে হয় মিশ্র ভগ্নাংশ থেকে, তাহলে দেখো এখানে 3 4 12 রাখ 13/4 লিখবো, ওকে। তারপরটা লিখবো কি, তারপর তো রয়েছেই 3/4 সামান্য ভগ্নাংশে, তারপরে 5 নেই 45 আর 3 48/5 লিখবো, তারপর 4 9 36 আর 6 42/9। এবার বলছে লসাগু, আচ্ছা লসাগু মানে কি ওপরেগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু, হ্যাঁ যেটাই চাইবে সেটার ওপরে, গসাগু চাইলে গসাগুটা ওপরে, নিচে একটা লসাগু, এখানে লসাগু চেয়েছে মানে ওপরে লসাগু নিচে গসাগু। এবার দেখো নিচে গসাগু 4 5 9 পরস্পর কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারা, প্রত্যেকটাকে যাবে না, তার মানে গসাগু কত ক্ষেত্রে 1, তো নিচের 1-এর কোনো দাম নেই, তার মানে যেটা লসাগু আসবে সেটাই অ্যান্সার। লসাগু কত আসবে করো তোমরা, 13 3 48 আর এটা দিয়ে কত আসবে বলো, কত আসবে? দেখো এই 3টায় 14 42-এর ভিতরেও যাও 48-এর ভিতরেও যায়, তাহলে এটা 3 ওদের ভিতরে কমন আছে, তাহলে 13, আর এদিকে দেখো 48-এর ভিতরে 3 কমন আছে, 3 কমন থাকলে এখানে 3 16 48, আর এদিকে হচ্ছে 3 16 48, আর এদিকে হচ্ছে 3 14 42, আর দেখো 16-এর ভিতরে 2 নিয়ে নিচ্ছি, মানে এখানে পড়ে আছে কত 7, এই গুণ করো যেকে চলে আসবে, কত গুণ করলে কথা দেখো 3 6 18 8 3 8 24 আর 7 28, 8 তো হয় এটা আসবে না এটা আসবে, দূরত্ব একটা কত আসছে দেখো তো, কোনটা আসছে এটা 368, এটা আসছে না, হ্যাঁ এটা আসবে তোমাদের। তো লসাগু তো করতেই হবে, তোমাদের শিখতে হবে, যাই হোক অপশান ডি দেওয়াই আছে। এবার দেখো অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 11:13, 7 গসাগু 7 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এই যে একটু আগে বললাম যে অনুপাতের সঙ্গে যখনই গসাগু গুণ করলে কি পাবো আমরা, অ্যাকচুয়াল মান পাবো, কি পাবো অ্যাকচুয়াল মান। তাহলে এখানে দেখো একটা সংখ্যা 11, একটা সংখ্যা যদি 13 হয় অনুপাতের হিসাবে, তাহলে এর ভিতরে বড় কোনটা 13, তাহলে তার সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মান পেয়ে যাবে, তাহলে 7 রং 91 বড় মানটা, আর ছোটো মানটা চাইলে 11-এর সঙ্গে গুণ করতাম, 7 11 77 হচ্ছে ছোটো সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটা 91, ছোটো সংখ্যাটা 77, অ্যান্সার দিয়েছে বড় সংখ্যাতে 13-এর সঙ্গে গুণ করলাম গসাগুটাকে, ঠিক আছে। তাহলে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যা পাওয়া যায়। 2 দাগ, দুটি সংখ্যার সমষ্টি 84 এবং তাদের গসাগু 12 হলে এরূপ ক জোড়া, একটু এই করলাম, তাহলে সমষ্টি 84 আসে, আর তার থেকে যদি আমি কি গসাগুটা কমন নিয়ে নিই, মানে ভাগ করে দিই, কমন মানে কিন্তু ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে কমন নিয়ে নিই গসাগুটা, তাহলে কি পড়ে থাকে অনুপাতের, কি বললাম অনুপাতের অনুপাত পড়ে থাকে, তাদের এখানে সমষ্টি মানে অনুপাতের সমষ্টি পড়ে থাকবে, যে গুণ থাকতো অনুপাতের গুণ পড়ে থাকতো এরকম, তাহলে আমি গসাগু যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 7 12 84, তাহলে সমষ্টি, তাহলে এমন কোন কোন সংখ্যা হবে, প্রথমেই 1:6 হবে, তাহলে 6 1 7,
তারপরে 2:5:7, দেখো পরস্পর ভাগ যাবে না কিন্তু, এক ছাড়া কোনো সংখ্যা কিন্তু ভাগ যাবে না। তারপরে 4:3 মানে 3:4। তারপরে দেখো কি আসছে, 4:8 চলে আসছে, দেখো রিপিট চলে আসছে, তাই না? এই দেখো যখন এরকম 1 2 3 4 5 6 চলে এসছে, তাহলে আর দেখার দরকার নেই। তাহলে এরকম কটা পেলাম, 1টা 2টো 3টে। তাহলে এমন কত জোড়া সম্ভব, 3 জোড়া সম্ভব। ঠিক আছে, চলো বিশ্বাস নাহলে দেখে নিতে পারো, এই অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে দেখো 12কে 12, 6 12 72, যোগ করে দেখো 84 আসছে কিনা। আর 12 দুগুণী 24, 5 12 60, দেখো গসাগুটা গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যা আসছে, দেখো যোগফল 84 আসছে কিনা। আবার দেখো 3 12 36, 4 12 48, যোগ করে দেখো, প্রত্যেকটাই যোগ করে দেখো 84 চলে আসছে। এরকম তাহলে 3 জোড়া আসছে অনুপাত। 3টি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, তাদের বৃহত্তম সংখ্যাটি কত, একই রকমভাবে করব। আমরা অনুপাতগুলো যদি সংখ্যা হতো তাহলে এদের লসাগু কত হতো, 3 5 আর 7 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, যাবে না। তাহলে লসাগু কত হবে, 105। লসাগু হবে গুণফলটা ওদের, তাহলে 105 যখন ভাগ যায় না, তাহলে 105 মানে এখানে কত বলছে, 1080। তাহলে 1080 মানে কত গুণ বেশি, কত গুণ বেশি, বাবা কথা বলছে না। বা এরকম তাহলে দেখো, মানে অনুপাতের হিসাবে লসাগু 105 মানে হচ্ছে 1080, পুরোপুরি ভাগ যাবে না এটা, এটা মানে 1080। চেয়েছে বৃহত্তম, তাহলে এর ভিতরে বৃহত্তম কোনটা, 7, তাহলে 7 মানে কত, ঠিক আছে, তাহলে 7 দিয়ে কাটো, কত হবে 15, 15 তাই তো নাকি, এর 15 দিয়ে এটাকে কাটা যাবে, কাটো। ভাই কথা বলে না এরা, কি করে শিখবে এরা। 7 15 105, 3 বাকি 72, ঠিক আছে, কত আসছে 72, তাই তো নাকি, এটা 72 হবে অ্যান্সার, এখানে ভুল আছে, 72 হবে। বুঝতে পেরেছো কি, জাস্ট তুলনা করবে অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, তাদের মধ্যে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, একটু আগে তো বললাম কি হবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাবো। 7 দিয়ে ভাগ করবো, 5 7 35, 5 দিয়ে ভাগ করবো, 5 6 30, 1 বাকি 3 5 15, 63, অপশান এ। 5 দাগ দেখে নেব, 4টি ঘন্টা 1 সেকেন্ড 1.4 সেকেন্ড, এত সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টা 4টি একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে সেকেন্ডের লসাগু বের করতে হবে, তাদের লসাগুটাই হচ্ছে একসঙ্গে বাজার সময়। তাহলে এখানে 1, তাহলে 1.4 5 মানে কত হবে, 4 অক্ষে 4 5/4, আর তারপরটা কত হয়ে যাবে, 2 অক্ষে 2 আর 3/2, আর তারপরটা কত হবে, 4 অক্ষে 4 3 7/4। তাহলে এদের লসাগু করতে হয়, আর ভগ্নাংশের লসাগু মানে কি, উপরের গুলোর লসাগু নিচের গুলোর গসাগু। তো 4 2 4, আর নিচে এর তো কিছু নেই মানে 1, তাই তো। তো এদের কি গসাগু সম্ভব, সম্ভব না, সম্ভব এই গসাগু কত 1, তাহলে গসাগু 1, কত গসাগু 1। মাইক্রোফোন অফ করো ভাই, বারে রিকোয়েস্ট করছি। তাহলে গসাগু যদি 1 হয় তাহলে নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে উপরেগুলো জাস্ট লসাগু করলে হয়ে যাবে। তাহলে 5 3 7 এরা তো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কী হবে গুণফলটাই, তাহলে 3 7 21 আর 5 105। তাহলে দেখা যাচ্ছে 105, বা তুমি যদি গুণ রেখে দেওয়া অসুবিধা হতো না। তাহলে 105 হচ্ছে কি এদের লসাগু, 105 কি লসাগু, আর লসাগু দিয়ে মোটটাকে ভাগ করতে হবে। এখানে হচ্ছে ঘন্টা, আচ্ছা ঘন্টা মানে কত সেকেন্ড, সেকেন্ড এগুলো সেকেন্ডে, তাহলে ঘন্টাটাকেও সেকেন্ডে পর্যন্ত করতে হবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, কথা বলছেন এটা শিখবি করে, 60 সেকেন্ড গাধা, 60 সেকেন্ড 1 মিনিট হয়, 3600 সেকেন্ড 1 ঘন্টায়। তাহলে এই গেল, এবার কাটাকুটি করো। হ্যাঁ
আমার নেটওয়ার্ক প্রবলেম হয়, কি বলছে? আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম, আমি হচ্ছে? কিছু দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি, মধ্যে দেখা যাচ্ছে না, সেটাই মাঝে মধ্যে স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, তো তাই আমার এখানেও হচ্ছে, মাঝে মাঝে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে, আবার আমারও হচ্ছে, আমি হচ্ছে হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাহলে। আমি কিছু দেখ, না না দাদা ঠিক আছে, আমার এখানে তো শুনতে পাচ্ছি না। দেখো তো এটা তোমরা করবে, নেটওয়ার্ক অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, বলে তো দিলাম। এই লসাগু দিয়ে একটা ঘন্টা ভাগ করবে, ঘন্টা মানে 3600-কে ভাগ করবে, যেটা লসাগু আসবে দিয়ে 36-কে ভাগ করো, যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে আমি দেখতেই পাচ্ছিলাম। বাকিগুলো করবে, যেটা এটা করে দেবো না, করবে কিন্তু, কারণ আমি শিখিয়ে দিয়েছি, তোমরা করবে এইবার। 6 দাগ করবে, আগেরটাও করবে, 7 দাগ করবে, একই রকম টাইপ। শুনতে পাচ্ছ সবাই? করে কিন্তু ওয়েমার গ্রুপে পাঠাবে সবাই। এই যে এটা এক্স ধরে নেবে, নিয়ে এক্সের মানটাই হয়ে যাবে কি গসাগু, কারণ অনুপাতে যত গুণ হবে, গুণফল যখনই থাকবে তখন এক্স ধরে নেবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এরা এক্স ধরে নেবে, কী হয়ে যাবে 2x একটা, আর একটা সংখ্যা ধরে নেবে 3x, একটা 4x, আর এটা সমান সমান 648। তাহলে এখানে কত হয়ে যাবে 3 দুগুণী 6, কাটাকুটি করে নাও, এখান থেকে কাটতে পারো, অসুবিধা নেই, সমাসের উপরে উপরে কাটাকুটি যায়, তাহলে 4 দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে 4 ষোলং 64, আর এখানে 4 2 8 62, আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে 81, 3 দিয়ে কাটলে 3 27 81, তাই 3টে এক্স গুণ করলে এক্স কিউব সমান সমান 27, তাহলে শুধু এক্স সমান সমান কত হবে, এপাশে কিউব থাকলো, ওপাশে কিউব রুট, তাহলে 27 কার কিউব রুট 3-এর, তাহলে এক্সের ভ্যালু 3, আর এক্সের ভ্যালু মানেই অনুপাতের সঙ্গে কী গুণ হয়েছে, এক্স গুণ হয়েছে, তো অনুপাত থেকে যা গুণ হয় সেটা হচ্ছে গসাগু, তো এক্সের ভ্যালুটা হচ্ছে গসাগু, তো এখানে গসাগু কত 3। নেক্সট, হ্যাঁ স্যার, কি 1000? শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনুন। কে যেন বলছে 1000? 10 15 18 দিয়ে বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম শুনতে সংখ্যা, পাচ্ছি না। তো এটা পারবে, বিভাজ্যতার নিয়ম দিয়ে করবে, অপশান টেস্ট করবে, এসব টাইপ। এখন কিন্তু দেখো 10 15 আর 18 দিয়ে বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম চেয়েছে, দেখো এটা এটা তো হবেই না, এটা 4 অঙ্ক দিয়ে দিয়েছে, আমার 3 অঙ্কের বৃহত্তম, তা 3 অঙ্কের এটা বড় না এটা বড়, বৃহত্তম মানে বড়টার থেকে বড়টা আগে চেক করবো। তারপর দেখো 10 দিয়ে ভাগ করার নিয়ম কি বলছে, শেষে অবশ্যই কি থাকতে হবে, শূন্য স্যার। এটা হবে না। তাহলে দেখো এবার দেখো 18কে যদি আমি ভাঙি কি কি পাবো, 9 দুগুণী 18, তাহলে 100 কি 9 দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাবে আবার 2 দিয়েও ভাগ যাবে, বিভাজ্যতার নিয়ম আমি শিখিয়েছিলাম, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার কে পড়ে আছে, অপশান এ। পরীক্ষার সময় কিন্তু এভাবে করতে হবে, এই জন্য বিভাজ্যতার নিয়ম 2 দিন ধরে করিয়েছি, পড়াশোনা না করলে আমার কিছু করার নেই, ঠিক আছে? মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যা শেখাবো। তোমরা যদি না শেখো আমার কিন্তু কিছু করার নেই, কারণ অনলাইনে এ আর মেরে ধরে শেখাতে পারবো না। তো এটার গসাগু করবে তোমরা, খুব সোজা এগুলো। আচ্ছা, এর ধনাত্মক গুণিতকগুলির গসাগু, তাহলে এর ধনাত্মক গুণিতকগুলির গসাগু হবে, গুণিতক মানে কি, মৌলিক উৎপাদক, তাহলে এগুলো করবা, দিয়ে গসাগু, গুণ করে যাস। এর ধনাত্মক গুণিতকগুলির গসাগু কত হবে, যেটা আসবে সেটাই হবে, বোঝনি? এর ধনাত্মক গুণিতক, গুণিতক মানে কি, হ্যালো, হ্যাঁ স্যার, গুণিতক মানে কি, ভুলে গেছি স্যার। আর গুণনীয়ক মানে কি, গুণিতক মানে গুণফল, আর গুণনীয়ক মানে উৎপাদক, ঠিক আছে?
তো এর ধনাত্মক গুণিতকগুলির গসাগু কত হয়ে বলেছে, এর যতই গুণ করা না কেন ওটাই হবে গসাগু, ঠিক আছে? গসাগু মানে ছোটোটা। আমি যদি বলি 12 গুণিতক, 12 গুণিতক কী হবে, 12 গুণিতক 24, 48, যতই করি না কেন এর বেশি তো হবে না, হবে কি? আর প্রত্যেকটা 12 দিয়ে ভাগ যাবে, প্রত্যেকটা 12 দিয়ে ভাগ যাবে। তাহলে যেটা বলছে এর ধনাত্মক গুণিতকগুলি মানে এর থেকে এর ডবল, এর 3 ডবল, এটা দিয়েই তো ভাগ যাবে সব। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? আর গুণনীয়ক মানে উৎপাদক বিশ্লেষণ, গুণনীয়ক মানে হচ্ছে 12 এর গুণনীয়ক কত, 2, তারপরে আবার হচ্ছে 3 দুগুণে 6, 2, 6 এইগুলো ভাঙলে। এ বি সি ও ডি এর বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে, তাহলে দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে। নিয়ম কি বলছে? ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে, কি হবে? এ বি সি ডি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি কি হবে? পারবে না? ABCD। দেখো তাহলে তোমরা যদি মনে করো সংখ্যা ধরে নাও 2, 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে এ বি ও সি ও ডি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে। তার মানে এদের কি লসাগু, ক্ষুদ্রতম যেটাকে ভাগ করে সেটা তার মানে কি তার লসাগু। তাহলে এ বি সি আর ডি এর লসাগু কত হবে? যেহেতু আলাদা জিনিস, এক ছাড়া কোনো কিছু যাবে না, তাহলে এবিসিডি হবে, গুণফলটাই হবে, এইটুকু আর কিছু না। এক্স ওয়াই ও জেড প্রতিটি ধনাত্মক মৌলিক সংখ্যা হলে, দেখো মৌলিক সংখ্যা হলে এক্স ওয়াই ও জেডের লসাগু ও গসাগু কত হবে? দেখো মৌলিক সংখ্যা হলে গসাগু কি হয়, পরস্পর মৌলিক হলে 1 হয়, সংখ্যা দুটির গুণফল। হাট, গসাগু 1 হয় আর লসাগু লসাগু হয় গুণফল। দুটি সংখ্যার অনুপাত বলছে 4:5, তাদের গসাগু এত হলে গুণফল কত করবে তোমরা? দুটো সংখ্যা আগে বের করে নেবে, গসাগু গুণ করলে দুটি সংখ্যা হয়ে যায়। মুখে মুখে বলো তো এখানে। দেখো গুণফল সংখ্যা, গুণফলের ক্ষেত্রে সংখ্যা বের করে নেবা, তাহলে এখানে কথা দেখো অনুপাতের সঙ্গে যদি আমি গসাগু গুণ করি অ্যাকচুয়াল সংখ্যা পাবো, তাহলে অনুপাত 4 আছে, 4-এর সঙ্গে 5 গুণ করলে একটা সংখ্যা 20, আর 5 আছে, 5 5 25 হয়ে গেল। এদের গুণফল চেয়েছে 5 দুগুণে বই দুগুণে 50 500, তাহলে 500 এবার দুটি সংখ্যা অনুপাত চেয়েছে 5:6 এবং তাদের গসাগু বলে দিয়েছে এইটা সংখ্যা দুটির সমষ্টি কত। একই রকমভাবে করো, অনুপাতের সঙ্গে যখনই গসাগু গুণ করবে তখনই অ্যাকচুয়াল মান। দেখো এখানে 5 11, তার সঙ্গে যে 7 গুণ করতে হয়ে যায় 7 11 77, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু এ করা যাবে না, গুণের ক্ষেত্রে আলাদা করে বের করে গুণ করবে, নাহলে কিন্তু ভুল হবে। এটাও যদি আলাদা করে বের করার কোনো অসুবিধা নেই, একই মান আসবে। দেখো 5 7 35 আর এদিকে 6 7 42 যোগ করলে কিন্তু সেই 77ই আসবে, ঠিক আছে? শুধু গুণের ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই রুট আসে বা স্কোয়ার আসে, এই জন্য কিন্তু ভুল হয়। এই ছিল লসাগু আর গসাগু, ভালো করে